এসএসসি পরীক্ষা 2026 আগামীকাল তোমাদের এসএসসি পরীক্ষা। এখন ওএমআর শিট কিভাবে পূরণ করবা সেটা আজকে ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের মধ্যে অনেকে আছে ওএমআর শিট পূরণ করতে পারি না, যার কারণে সর্বশেষ রেজাল্ট আসে ফেল্ড। তুমি যদি ওএমআরটা সঠিকভাবে পূরণ করতে না পারো তাহলে কিন্তু তোমার রেজাল্ট ফেল আসবে। শিক্ষকের ধরতে পারবে না খাতাটা কার, তখন তোমার ফেল আসবে। তো আমি দেখে দিচ্ছি কিভাবে পূরণ করবা। এটা হলো তোমাদের এমসিকিউ ওএমআর। এখানে দেখতে পাচ্ছ উপরে 201, এখানে খালি বক্স রয়ে গেছে। এখানে থাকবে কি 202 আর খালি বক্স লাগবে 6। মানে কি 2026 সালে এসএসসি পরীক্ষা দেবা। আর তুমি এসএসসি পরীক্ষা দিয়ে দেবে, এসএসসি ঠিক চিহ্ন দিয়ে দেবা। তাহলে এখান থেকে হচ্ছে রোল নাম্বার, রোল নাম্বারটা 6 সংখ্যার উপরে লিখে দেবা। তারপর উপরে লাগছে 10, তাহলে 1 এর সাথে 1 ঘরটা পূরণ করে দেবা। এইভাবে সম্পূর্ণ বাটকা দেবা। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে দেখে পূরণ করো উপরে ঘরগুলোতে। তারপর সেটা দেখে দেখে পূরণ করে দেবা। কারণ উপরে যদি এক লেখো, নিজের লাইনের সোজা এক ভাটকে দেবা, এটা সবাই পারে। তাতে করে সেট কর, তুমি যে সেটের প্রশ্নটা পাবা সেই সেটটা উপরে লেখে সেই সেট নাম্বারটা ঘুরিয়ে দেবা, তাহলে হয়ে যাবে। তারপর বিশে কোডটা এখানে লিখে দেবা, তাহলে হয়ে যাবে। এখানে আর তোমার কোনো কিছু করার দরকার নেই। তাহলে সৃজনশীল খাতায় এখান থেকে সেম রোল নম্বর লেখা, রোল নম্বরের সাথে ভটকে দেওয়া, রেজিস্ট্রেশন নম্বর লেখা, রেজিস্ট্রেশন নম্বর সাথে লিখে দেওয়া। তারপর কয়টি লুজ এসো সর্বশেষ লেখার পর যে কয়টি লুজ লেখা সেটা উপরে লিখে দেওয়া। তখন 3 লেখে 3 ভটকে দেওয়া, হয়ে গেছে কাম কমপ্লিট। তারপর তোমার স্বাক্ষর, এগুলো শিক্ষকেরই তোমাকে দিয়ে দেবে। এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, তোমার শুধু এই কাজটাই করতে হবে। আর তুমি এসএসসি হলে এসএসসি রে ভটকে দেবা, এই তোমার কাজ কমপ্লিট। এই আসলে ওএমআর পূরণ করতে হয়।